আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের সব সময় একটা চিন্তা একটা মাথায় থাকে, আমার কন্টেন্টগুলোতে কখন কিভাবে মানে কখন যেন ইস্যুটা চলে আসে সব সময়। কিন্তু একটা জিনিসের মধ্যে কিন্তু সবাই নজরটা, সেটা হলো ভিডিওতে কখন আছে ইস্যুটা চলে আসে। কিন্তু আরও একটা জিনিসে যে ইস্যু আছে সেটা কিন্তু কেউ জানে না, সেটা হলো স্টোরিতে যে ইস্যু আছে সেটা কেউ জানে না। এখন সেই স্টোরিতে কীভাবে ইস্যুটা চলে আসে সেটা আজকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। সবাই একটু মনোযোগ সহকারে এই স্টোরিটা চেক করবেন। আমি স্ক্রিন শেয়ারে গেলাম। এখন আমি চলে গেলাম হলো আপনার নিজের ফেসবুকে চলে আসলাম। আমার নিজের প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে এসে দেখবেন এখানে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর চলে আসবেন এই যে অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর আপনি চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আর্কাইভ। এই আর্কাইভে আপনি ক্লিক করবেন। আর্কাইভে ক্লিক করলাম। তারপরে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভে চলে আসলেন। তারপরে দেখবেন এখানে এই যে সমস্ত স্টোরি, যত আপনি স্টোরি দিচ্ছেন এখানে সমস্ত স্টোরি কিন্তু এখানে আছে। আর যে সমস্ত ইয়েগুলিতে দেখবেন মিউট করা আছে বা কোনো সাউন্ড নেই, মিউট করা আছে, তারপরে কোনো সবুজ চিহ্ন নেই, এই যে সবুজ চিহ্ন নেই, এগুলি কিন্তু সম্পূর্ণ আপনার ডিলিট করে দিতে হবে। যেমন দেখেন এখানে আমার কয়টাতে আছে, এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে এইটা একটা আছে, তারপরে দেখেন যে এইটা একটা আছে, এই দুইটা। তারপরে আরও দেখাচ্ছি আমি, এইটাতেও নেই। তাহলে এখানে কয়টা আছে? এখানে তিনটা। তারপরে এখানে একটা আছে, তাহলে কয়টা গেল? 4টা গেল। 4টা এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি ধরা পড়ে গেছে 4টা। এই 4টা কিন্তু আমার ডিলিট করে দিতে হবে। আর আমার কিন্তু এখন বর্তমানে এই ইয়েটা কিন্তু প্রায় নাই বললে চলে, একদম নাই বললে চলে, নাই কিন্তু। এখন আমার এখান থেকে ইনকাম হচ্ছে না, একটু ইনকাম হচ্ছে না, এখান থেকে একদম ইনকাম হচ্ছে না। যতই আমি স্টোরি দিচ্ছি না কেন, কোনো প্রকার কোনো ইনকাম হচ্ছে না। সেই জন্য সবাই যে সমস্ত স্টোরিতে এটা চেক দিয়ে দেখবেন যে কোনো জায়গায় যদি কোনো এই যে সবুজ চিহ্নটা যখন থাকবে না, তখন মনে করবেন যে ওই জায়গায় আছে, সমস্যা আছে। এগুলিকে সম্পূর্ণ ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে তারপরে এখন কীভাবে ডিলিট করবেন আমি সেটাই দেখাবো কীভাবে আপনারা ডিলিট করছেন স্টোরিটা। এখন চলে আসবেন এখানে, থ্রি ডটে চলে আসলেন। এই যে থ্রি ডটে চলে আসলেন। থ্রি ডটে আসার পর এই যে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিট ফটো। এই ডিলিট ফটোতে ক্লিক করলেন। ডিলিট ফটোতে ক্লিক করে এই যে এটা ডিলিট হয়ে গেল। ঠিক এভাবে সম্পূর্ণ এক এক করে এভাবে ডিলিট করে দিবেন সবাই।